প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর চলাকালীন এক বিরল ঘটনা বিশ্ব কূটনীতিতে নজর কেড়েছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে আচমকা কেন্দ্রীয় মন্ত্রীর পদমর্যাদা দিয়েছে ভারত সরকার। সাধারণত আমেরিকা, ব্রিটেন বা সাবেক সোভিয়েত ইউনিয়নের মতো প্রভাবশালী দেশগুলোতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতদের এই মর্যাদা দেওয়া হলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম। কেন দিল্লি হঠাৎ ঢাকাকে নিয়ে এত তৎপর? এর মূল কারণ লুকিয়ে আছে ভূ রাজনৈতিক অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকে। তিস্তা প্রকল্পে চীনের সম্ভাব্য অংশগ্রহণ ভারতের এই অতি গুরুত্বপূর্ণ করিডোরের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর ভারত ও চীন উভয় দেশ থেকেই সফরের আমন্ত্রণ পেলেও তারেক রহমান তার প্রথম বিদেশি সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেন। বিশ্লেষকদের মতে, সরাসরি কোনো এক পক্ষে না গিয়ে একটি নিরপেক্ষ দেশ থেকে সফর শুরু করা ছিল একটি বিশেষ কৌশলগত সিদ্ধান্ত। উল্লেখ্য যে জিয়া পরিবারের সাথে চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে। 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তী বেগম খালেদা জিয়ার লুক ইস্ট পলিসির ধারাবাহিকতা বজায় রেখেই বর্তমান প্রধানমন্ত্রী বেইজিং এর সাথে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। সফরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল তিস্তা নদীর ব্যবস্থাপনা প্রকল্প। ভারতের আপত্তির কারণে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে পানি বন্টন চুক্তি ঝুলে থাকায় বর্তমান সরকার চীনের কারিগরি ও আর্থিক সহায়তায় প্রকল্পটির কাজ এগিয়ে নিতে চায়। এবারের সফরের দুই দেশের বিশেষজ্ঞরা মিলে একটি কারিগরি সমীক্ষা করার বিষয়ে একমত হয়েছেন। তবে এই প্রকল্পটি ভারতের শিলিগুড়ি করিডোর এর খুব কাছে হওয়ায় দিল্লি এর কড়া বিরোধিতা করেছে। ভারতের আশঙ্কা, এই প্রকল্পের মাধ্যমে চীন তাদের সবচেয়ে দুর্বলতম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অংশে পৌঁছে যাবে। সফরের আরেকটি বড় চমক হলো মংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে চুক্তি। 2015 সালে মংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ 9 বছর কোনো অগ্রগতি না হওয়ায় 2024 সালে সেটি বাতিল করা হয়। এবারের সফরে সেই 110 একর জমি চীন বাংলাদেশ ইকোনমিক জোন গড়ে তোলার বিষয়ে সমঝোতার স্বাক্ষর সই হয়েছে। ভারতীয় সীমান্ত থেকে মাত্র 80 কিলোমিটার দূরে এই চীনা উপস্থিতি ভারতের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের পর দুই দেশ 17টি সমঝোতার স্বাক্ষর এবং একটি 15 দফার যৌথ ঘোষণা প্রদান করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো মোংলা বন্দর আধুনিকায়ন এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI সহযোগিতা জোরদার করা, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সক্রিয় ভূমিকা এবং ব্রিক্স জোটে বাংলাদেশের অংশগ্রহণের সমর্থন। পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ে প্রথমবারের মতো 2+2 আলোচনার সম্ভাবনা। চট্টগ্রামে অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠা এবং চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরের মাধ্যমে বাণিজ্যিক সংকট বৃদ্ধি। তারেক রহমানের এই সফর চীন বাংলাদেশ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রী পদমর্যাদা দেওয়ায় তারই প্রমাণ। তবে ভবিষ্যতে বাংলাদেশকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে এক সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেই জাতির স্বার্থ রক্ষা করতে হবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ স্পষ্ট বার্তা দিয়েছে, উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা যে কোনো কৌশলগত অংশীদারত্বের জন্য প্রস্তুত।